মা ছিল না তো ছোটবেলায়। মা বাপ নাই? আব্বু মারা গেছে 4-5 বছর হয়েছে। আর আম্মুর আমি কখনো দেখিনি। মূলত এই ভাইকে আমরা ফলো করতেছি, ওনার একটা হাত নাই, উনি অনেক কষ্ট করে ভ্যান চালাচ্ছে। আসলে যাদের হাত নাই বা অসুস্থ তারা মূলত যেটা করে থাকে সেটা হচ্ছে ভিক্ষা করে, কিন্তু আসলে উনি ভিক্ষা করতেছে না, উনি কর্ম করে খাচ্ছে, যে জিনিসটা আমার অনেক ভালো লাগছে। তো আমি একটু ওনার সাথে কথা বলবো, দেখি একটু ওনার পিছু পিছু যাই। উনি মূলত যাকে নিয়ে আসছিল উনি বাসগ্রাম পর্যন্ত গেছে, এরপর উনি আর যাবে না। হ্যাঁ, এই কারণে ওনাকে একটু কথা বলার জন্য ওনাকে একটু ফাঁকা জায়গায় নেওয়ার প্রয়োজন ছিল, কারণ এখানে অনেক সাউন্ড ছিল বা আশেপাশে অনেক ছিল, এখানে তারপরে কথা বলার মতো পরিবেশ ছিল না। এখন আমার সাথে যে ছিল তাকে আমি বলছিলাম তুই ভ্যানে উঠে বল, ওনাকে সামনে পর্যন্ত যার কথা বলবি, তারপর ওনার সাথে আমি কথা বলবো। তো উনি যাইতে চাচ্ছিল না, তারপরও জাস্ট বলতেছে ভাড়াটা একটু বেশি দিব, আমাকে একটু নিয়ে চলেন, কারণ উনি বাসায় চলে যেতে চাচ্ছিল। তো যাই হোক, ওকে আমি বললাম যে তুমি ভ্যানে ওঠো, ওনার সাথে সাথে যাও, আমি পিছু পিছু আসতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনাকে বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি দিঘলিয়া। দিঘলিয়ায়? হ্যাঁ। বাড়িতে কয়জন আছেন? আমরা একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমরা স্বামী স্ত্রী দুজন। হ্যাঁ। আচ্ছা, আপনার একটা বিষয় দেখে খুব লাগলো যে মনে করেন মানুষ একটু একটা আঙ্গুল না থাকলে মানুষ ভিক্ষা করে খায়, কিন্তু আপনি মনে করেন যে এত কিছু সত্ত্বেও গাড়ি চালাচ্ছেন, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছেন? কর্ম করাটা আসলেই ভালো একটা বিষয়। তো ও হচ্ছে আমার মূলত ছোট ভাই, ওরা মূলত আপনার ব্যানে উঠাইছে আপনার সাথে কথা বলার জন্য এই পর্যন্ত আসা। এখন বিষয়টা হচ্ছে আপনার প্রতিদিন কিরকম ইনকাম হয় বা কিরকম ভাবে কি? 300, 400, 500 যেদিন যেরকম তাই? রাখতে পারি। আমি তো আর সব টিকে যেতে পারি না। না না, সেটাই তো দেখতেছি আপনার। ভালো এই ভাইয়ের মতো সুস্থ আমি তো 5 কেজি 10 কেজি উঠাতে পারি না। না না আর আপনার একটা জিনিস কয়দিন আমার হেল্প করবেন? না না, সেটাই কষ্ট করবেন, ভাড়া দেবেন, তাতে আমার ইনকামটা কম। এরকম না। আমরাও তো আল্লাহ চালাই। নামাজ পড়েন? নামাজ তো মনে হয় কষ্ট, অনেক কষ্ট হয় না? না কষ্ট হয় না, পারি। পারে না? যাক আলহামদুলিল্লাহ। এরকম কি মানে সমস্যাটা কবে থেকে এরকম আপনার আমার যখন 8-9 বছর বয়স তখন ভেঙে গেছিল। ভেঙে গেছিল? ভেঙে যাওয়ার পরে ওই চাপ দিয়ে খারাপ হয়ে গেল। আর মা ছিল না তো ছোটবেলায়। মা বাপ নাই? না, আব্বু মারা গেছে 4-5 বছর হয়েছে। আর আম্মুর আমি কখনো দেখিনি। দেখেননি? এটা খুব কষ্টের একটা সংসার ভাই। অনেক এখন শোনেন, আমি আপনার যে জিনিসটা বলি, আপনারা মনে করেন আমরা মেলা দূর থেকে ফলো করতেছি, কিন্তু আপনি এদিকে হয়তো আসবেন না, বাজিগ্রাম পর্যন্ত নেমে গেছেন, পরে ওরে আমি সাথে আনছিলাম। তো আমি মনে করেন আপনারা যদি ছোট ভাই হিসেবে, হ্যাঁ, এটা কিন্তু কোনো দান না বা কোনো কিছু না, হাদিয়া হিসেবে যদি কিছু দিয়ে আপনি কি নেবেন? কারণ এই যে আইসি এই পর্যন্ত তার একটা ভাড়া আছে না, এটা কিন্তু দান হিসেবে দিচ্ছি না। কারণ মনে করেন যে আপনার দেখে আমার খুব খারাপ লাগছে, যেখানে মানুষ একটা আঙ্গুল না থাকলে মানুষ ভিক্ষা করে, সেখানে আপনি ভিক্ষা না করে ভ্যান চালাচ্ছেন, তাতে এটা অনেক একটা বিষয় আমার কাছে মনে হয়। 30 বছর মতো আমি 30 বছর? 12-13 বছর বয়স তখন আমি যেন সিটি করে উঠছি। আচ্ছা। আমি কারো কাছে কিছু চাই খাবো এটা আমি আল্লাহর কাছে কিন্তু আশা করি না না, এটা তবে কেউ যদি আমার যদি হেল্প করতে চায় আমি না করি না, কারণ কার মনে কি আছে কার এটা তো আসলে বলা আচ্ছা, আপনার তার মানে একদিনে কয়টা কি ইনকাম হলে একটু বাড়ি চলে যান? আমি মানে আমি তো বেটা না, আমি তো আর ঘরে বসতে পারি না, তারপর একটা আনুমানিক একটা ই থাকে না যে সবসময় রোডেই থাকি। ওটাই থাকে। কিন্তু তারপর যাই হোক আমার হচ্ছে না, তারপরেও একটা বাজেট থাকে না, আজকে 500 টাকা 1000 টাকা হলে বাড়ি চলে যাবে, এরকম বাজেট থাকে না? এরকম আমার কোনো টার্গেট থাকে না। আল্লাহ দেওয়ার মানে আমি চেষ্টা করি যা হয় আমার আপনার সর্বোচ্চ কত টাকা একদিনে? সর্বোচ্চ আমার 500-600 যদি এরকম হলে বাড়ি চলে যান? সর্বোচ্চ এটাই হয়। ঠিক আছে, তাহলে শোনেন, এরে নিয়ে আইসেন এই পর্যন্ত বয়ে, হ্যাঁ, আমি আপনারে ওই রকম ভাবে কোনো কিছু দিতে চাচ্ছি না। আপনার মনে করেন প্রতিদিন 600-700 টাকা হলে চলে যান, এটা হচ্ছে ভালোবাসা আমি আপনাকে দিচ্ছি, আপনার কর্মফল এটাই। এটা আপনি নেন, এটা নিয়ে মনে করেন এখন বাড়ি চলে যাবেন, যে নামাজ পড়তে পারলে অবশ্যই নামাজ পড়বেন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ করতে পারবেন। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আপনার সত্যি আপনার কাছে খুব ভালো লাগলো যে আপনি মনে করেন যে এরকম একটা হাত নেই, তারপর আপনি ভিক্ষা না করে কর্ম করে খাচ্ছেন ভাই। জনের দোয়া উপরে আল্লাহ জি ভাই। কর্মই আচ্ছা, যাই হোক, তাহলে মনে করেন আজকে কোনো খেপ দেওয়ার দরকার নেই, সুতা বাড়ি, ঠিক আছে, বাড়ি যান। এখন বাজার করবো। হ্যাঁ, বাজার করে ভাবি এবং বাচ্চাদেরকে সময় দেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।